অদম্য মনোবল শক্তি তার সঙ্গে প্রবল সংসারের প্রতি ভালোবাসা আছে বলেই তো গো বন্ধুরা আমার এই ছোট্ট সংসারটাকে আঁকড়ে ধরে আছি, বেঁচে আছি। শারীরিক এত প্রতিবন্ধকতা সত্ত্বেও বাঁচার প্রবল ইচ্ছা, ভালোবাসার এই সংসারটাকে জড়িয়ে ধরে আরও আরও আপনাদের ভালোবাসায়, মা বাবার আশীর্বাদে আরও অনেকগুলো দিন এগিয়ে যেতে চাই। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, এই আশা নিয়ে গো বন্ধুরা। তো প্রতিনিয়ত অসুস্থতায় ভুগছি, বাড়ির স্বামী সন্তানকে খুবই কষ্টের মধ্যে, চিন্তার মধ্যে ফেলে দিই সদা সর্বদা। দুদিন আজকে ভিডিও দিতে পারিনি, মুখের ভেতরে অপরিসীম সেলসা, কাচতে গেলেই মনে হচ্ছে চোখ মুখ সব অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম না, প্রবল মনোবল শক্তি। কখনো যখন কোনো বন্ধু বলেন আপনাকে দেখে শিখছি, আপনার এই অদম্য মনোবল শক্তি দেখে আপনাকে দেখেই আমরা এগিয়ে যাচ্ছি, তখন অনেক অনেক ভালোবাসার টানে আবারও ভিডিও করব না ভেবেও আবার ভিডিও করি। এখন অবশ্য ছোট্ট ছোট্ট একটু রেসিপি ছাড়ছি, ওটা কোনো রকমই 2-3 মিনিটের মতো বলে যা হোক করে কষ্টে সৃষ্টি বলে ফেলছি। একটু গরম দুধ খেয়ে 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 জোর করে জবরদস্তি করে স্বামী সন্তানের ইচ্ছাতে রাত্রে শোয়ার সময় একটু গরম দুধ মুখে দিয়ে শুচ্ছি বলেই একটু সেলসাটা কমেছে। কথা বলতে মানে আগের থেকে অনেকটাই মন্দের ভালো, লাইভেও আসতে পারছি না। তো এই কারণেই জানেন তো বন্ধুরা। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো কাজই হয়ে গেল। গ্যাসটাও মুছতে চলে এসেছি। কথাগুলো পিছলে যাচ্ছে যেহেতু ব্যথা, দাঁতেতে মুখটা জিভেতে লেগে গেলে জিভে অপরিসীম বেরিয়েছে। কি বলবো বলুন তো, সেলোসা ফুটেছে, খুব ব্যথা লাগছে, তাও নিয়েও কথাগুলো বলছি। যাই হোক, এইভাবেই এগিয়ে চলেছে অদম্য প্রবল সংসারের প্রতি, স্বামী সন্তানের প্রতি ভালোবাসা। আপনারা বলবেন আপনাদের স্বামী সন্তানের প্রতি কি ভালোবাসা নেই গো বন্ধুরা? সকলের সংসারে, সকলের বন্ধুবান্ধব থেকে বিশেষ করে সংসারে স্বামী সন্তান আদার্স প্রত্যেক মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকে। তো আমার যেন মনে হয় একটু ধরনের আলাদা। আমি আমার কথাটা বলছি জানেন তো বন্ধুরা, কারণ কি বলুন তো, সেই 15-16 বছর বয়স থেকে শারীরিক এই পরিস্থিতি, নিজেকে আর মনে হয় না বেঁচে থাকবো, ভালো লাগে না গো বন্ধুরা। যখন আমার জন্য আমার স্বামী সন্তান চিন্তায় দুর্ভাবনায় পড়ে যায়, তখনই ভীষণ খারাপ লাগে নিজে ওদের মুখগুলো দেখলে। ওরা যখন বলে আমাদের জন্য ভালো থাকো, আমাদের জন্য সুস্থ থাকো, তাই এই অদম্য কষ্ট, অদম্য শারীরিক পরিস্থিতি সব কিছু নিয়ে ভালোবাসার টানি আঁকড়ে ধরে আছি আমার এই সুন্দর এই ছোট্ট মায়ার এই সংসারটাকে। তো যাই হোক, কেমন আছেন গো বন্ধুরা আপনারা সকলে? কারণ এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে, দিনে দিনে ঠান্ডা তো বাড়ছে। আর কি বলুন তো, তারই মধ্যে গুছিয়ে সব কাজগুলি, ওই যে বললাম না, অদম্য ইচ্ছা শক্তি, মনোবল শক্তি, অনেক কাজ হয়ে গেল সকাল থেকে। আজকে খুব সকাল সকাল কাজগুলো করে নিয়েছি। যদিও বাচ্চুবাবু আজকাল এখন এই সপ্তাহটা ভোরে একটু বেলাতে যাচ্ছে, তাহলেও কিন্তু ও যেই খেয়ে বেরিয়ে গেছে আমার অনেক কাজ আপনাদের দেখিয়ে দিলাম। অনেক কাজগুলোই হয়ে গেল সকাল সকাল। শীতের দিনে সকাল সকাল কেচে যদি একটু শুকোতে দেওয়া হয়, উল্টে পাল্টে দিলে কিন্তু বেলার 12টা, 12:30, 1:30টার মধ্যে শুকিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তবে মাঝে মাঝে এসে একটু উল্টে পাল্টে দিতে হবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কি বলুন, যেহেতু শুষ্ক সময়, বর্ষাকালে একটু অসুবিধা হয় আমাদের। তো কিন্তু এখন শীতকালটা তো শুষ্ক সময়, চারিদিকে টেনে যায় খুব তাড়াতাড়ি, রোদের জোর যদিও কম থাকলেও। তো যাই হোক, তো চলুন এবার জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এবার গিয়ে স্নান করার পালা, পুজো পালার পালা। তো চলুন বন্ধুরা, সন্ধ্যের সময় এখন বাজছে বোধ হয় 4:35 নাগাদ বিকেলবেলায়। হাঁটতে তো খুব একটা বেরোনো হয় না, বাইরে প্রচণ্ড ধুলোতে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। রুমাল টুমাল নিয়ে বেরিয়েছি। তো কালকে বাবা জোর করে নিয়ে বেরিয়েছিল, সেই ভিডিওটা আপনাদের দেওয়া হয়নি। আজকে বেরিয়ে পড়লাম একটু চপ সিঙ্গারা কিনবো বলে। এই শীতের সন্ধ্যায় একটু চপ সিঙ্গারা খেতে ভালো লাগে। তো চলুন যাই, কিনে নিয়ে আসি। আপনারাও চলুন আমার সঙ্গে।
গেছে, কিন্তু এখন দেখছি খুব মনে হয় গেট করে গেছে। গেট করে গেলে এইখানটাতেই আমাদের এই গাছটাতেই গেট আছে। গেট করে গেলে তখন অবশ্য গাড়ি ঘোড়াটা অনেকটাই কম। তাহলে এত বেশি রাস্তা পারাপার করা যায় না। আর এখানে মায়ের ৩টে মূর্তি রয়েছে, মা সন্তোষী মায়ের, আর এখানে যে হনুমানজি, আর আমাদের এখানে ভোলা বানেশ্বরী মন্দির, দ্বিতীয় ধারে এই মন্দিরে পুজো হয় সারাদিন রাতে। তো চলুন আমি যেখানে দিয়েছি, তো সেইখানে সেই দিকটাতে এবার পৌঁছানো যায়। নিরামিষ চপের দোকান এটা, খুব সুন্দর। এখানে সারা সপ্তাহে আপনি যদি নিরামিষ খান সেগুলো এখান থেকে কিনতে পারেন। মেমারি সৎসঙ্গ মন্দিরের পাশে এটা, এখানে চপ, বেগুনি, আর এই যে বড় বড় কি সুন্দর বোমা পাওয়া যায়। বোমা ভীষণ ঝাল, বেশ ভালো লাগে। এটা বোমা দিয়ে যদি ঝাল দেওয়া করা হয় বা টক করা হয়, খেতে লাগে। যেমন রসমের বড়া, টক টক করে ভিতরে বড়া করলে, তরকারি করলে, ঝাল দেওয়া করলে লাগে। কিন্তু বোমার স্বাদ অনেকটাই ভালো। তো চলুন আমার দোকানে যেখানে বেরিয়েছিলাম সেই কাজটা হয়ে গেল। ভিতরে খুব সুন্দর, মানে জার্নিটা আমার খুবই ভালো লাগে ছোটোবেলাটা। আর একটু গরম আমি তো বললাম অনেকটাই ভালো হয়ে যায়। দুটো চপ দুটো বেগনি নিলাম, নিয়ে এতটা এসে দুটো চপ দুটো বেগনি নিতে এলাম। যাই হোক, গরম গরম পেয়েও গেলাম। তো চলুন এবার বাড়ির দিকে রওনা হই। কালকে সন্ধে দেওয়া হয়নি বাবার সঙ্গে বেরিয়ে, আজকে সন্ধে পাঠটা করতে পারবো সময় মতো। ঘরে দুধ অনেকটাই বাড়ন্ত ছিল, তাই একেবারে এতগুলো দুধের অর্ডার দেওয়া হয়ে গেছে। ঘরে দুধ থাকলে এখন এই শীতের মৌসুমে একটু খেজুর গুঁড়োর পায়েস, একটু পাটিসাপটা, দুধের নানা রকমের, দুধটা খুবই আমাদের প্রয়োজনীয়, জানেন তো। শুধু চা খাওয়ার জন্য না, আমরা শুধু চাটাই খাই। এখন যেহেতু শীতকাল, নানা রকমের খাবার দাবার বানাবো, সেগুলো যেমন পাটিসাপটা বানালাম দুধ দিয়ে, 1 লিটার দুধ দিয়ে। তো চলুন এবার দুধগুলো ফিরে আমি রেখে দিই। তো যাই হোক, এটাও একটা কাজ। অনেকগুলো দুধ যতই ঠান্ডার সময় বলুন, ঠিক মতো যদি ঢুকিয়ে রাখা না হয়, তাহলে দুধগুলো কেটে যাবে। অনেক টাকার জিনিস নষ্ট হয়ে গেলে বড়ই গায়ে লাগে, কী বলুন। যা দ্রব্যমূল্যের বাজার, বাপরে বাপ, 30 টাকার দুধটা হয়ে গেছে 32 টাকা। যদিও এই দুধগুলো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, এগুলো ফ্রিজে স্টক করে অনেক দিন রাখা যায়। এগুলো জিও স্মার্ট থেকে অর্ডার দিলাম, বাড়িতে এসেই আমাকে দিয়ে গেল। সন্ধ্যায় যদি একটুখানি চা না খাই, মনটা একটু কেমন কেমন যেন করে। চাটা একটুখানি দিয়ে দিয়েছি এলাচ ছেঁচে। তো একটু এলাচ ছেঁচে দিলে চাটা খেতে অনেকটাই বেশ অন্যরকম সাথে দুধ চা, তার সঙ্গে এলাইচি, একটু দারচিনি, একটু লবঙ্গ যদি দিয়ে দেওয়া যায়, ও এই শীতের সকায় গরম গরম চা, আর একটু গরম গরম বেগুনি নিয়ে এসেছি, আর চপ নিয়ে এসেছি, তার সঙ্গে মুড়ি, কেমন লাগবে বলুন তো। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা ওয়াচ করার জন্য, আর সব ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে লাঞ্চের মেনুতে আছে এটাই, ভাত রুটি সবই করা হয়ে গেছে, আর ডিম দিয়ে ক্যাপসিকাম টমেটো এইসব দিয়ে আজকের এই রেসিপিটা বানানো হলো। যদি আপনাদের কারো ইচ্ছা হয়, রেসিপিটা আমি করে দেখাবো। ততক্ষণের জন্য আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। গুড নাইট।